শোনো 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 সবে শোনো দিয়া ময় না যা মেরে দিচ্ছি মাশরুম স্টাফ মোগলাই পরোটা করিয়া যতগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা খুব ভালো করে জলে ভাপিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে। তারপর জলটা ছেঁকে ফেলে নিয়ে অল্প একটু সর্ষের তেলে খুব ভালো করে এটাকে সাঁতলে রেখেছি। ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজকে ভালো করে কেটে নিচ্ছি। তেলে দুটো পেঁয়াজকে দিয়ে নিয়েছি আর পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে হাফ পেঁয়াজ, 6 কোয়া মতন রসুন আর 2 ইঞ্চ মতন আদা আর 4টে কাঁচা লঙ্কাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার বাটা মশলাটাও দিয়ে নিচ্ছি। বাটা মশলাটা দিয়ে নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি হাফ টমেটো দিয়ে নিয়েছি আর একটা সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। এবারে একটা যে টুকরো করে রেখেছিলাম ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামটাও দিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করতে অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর ক্যাপসিকামটাও নিজের ক্রাঞ্চ যেন না হারায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমি আগে থেকে ভাপিয়ে সাঁতলে রাখা মাশরুমগুলো দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কষানো মশলাটার সাথে। খুব ভালো করে মাশরুমটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে 5 মিনিটের মতো ঢাকা চাপা হয়ে রান্না করতে দিচ্ছি। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। একেবারে সিমে দিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এরকম দেখতে হয়েছে। এখন আমার মাশরুমের মোগলাইয়ের জন্য স্টাফিংটা একেবারে রেডি হয়ে এসছে। নামানোর আগে কিছুটা আমি ধনেপাতা দিয়ে নিচ্ছি। এটা ধনেপাতাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে একবার সব কিছুকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে উঠিয়ে রেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোগলাইটা আমি বানিয়ে দেখাবো আপনাদের। ময়দাটাকে পরিমাণ মতো জল, উষ্ণ গরম জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর বন্ধুরা লেচি কেটে নিয়ে লেচিগুলোর ওপরে অল্প অল্প তেল ওর গায়ে লাগিয়ে রেখে নিয়েছি। এবার ওপর থেকে একটা ময়েস্ট ক্লথ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি এটা দুভাবে করা দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম চিজ ব্লকও দিয়ে নিতে পারেন, আর না হলে আপনারা এটার মধ্যে যেরকমভাবে নর্মালি মোগলাই হয়, মোগলাই পরোটার মধ্যে ডিম থাকে, সেই ডিম দিয়েও করে নিতে পারেন। আমি দুটো পদ্ধতি করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে বন্ধুরা লেচিটাকে যতটা ভালোভাবে ছড়ানো যাবে ততটাই ভালো। খুব সুন্দর করে ভালোভাবে পুরোটাকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে বেলে নেওয়া হয়ে যাওয়ার পরে স্টাফিংটা দিয়ে নিয়েছি। এবার স্টাফিংটা দেওয়া হয়ে গিয়েছে। আমি চিজ নিয়েছি, চিজটাকে এবার এর মধ্যে গ্রেট করে দিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার চিজটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে। আগে দুপাশটা একদিকে, তারপরে এই দিকটাও সেম একই প্রকারে যেরকমভাবে মোগলাইয়ের ফোল্ড করা হয় ঠিক একই প্রকারে করতে হবে। এটা রেডি হয়ে গিয়েছে। ভালোভাবে সারফেসটা অবশ্যই গ্রিজ করে নিতে হবে বেলে নেওয়ার সময়। একেবারে ডিরেক্টলি রিফাইন অয়েল গরম করে নিয়েছি কড়াইয়ে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। আর এটাকে কম আঁচে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। মাশরুম স্টাফ চিজ মোগলাইটাকে খুব ভালোভাবে ভেজে এবারে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে একটা চাকুর সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি। মাশরুম স্টাফ চিজ মোগলাইটা দেখুন চিজটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এখানে বন্ধুরা একটা ডিমকে পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবারে একটা পোর্শন স্টাফিংয়ের দিয়ে নিচ্ছি। বেশ খানিকটা স্টাফিং দিয়ে নেওয়ার পরে সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বেলুনের মতন ফুলে উঠেছে। চিজ বার্স্ট মাশরুম মোগলাই আর এগ আর মাশরুম মোগলাই একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।